আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 এর 7 নম্বর সৃজনশীল প্রশ্ন সেটা সলভ করব। যে প্রবলেমগুলো আছে, চলো যাই আমরা দেখি প্রবলেমটা কি আছে। হিসাব বিজ্ঞান নবম দশম, এটা গেল আমাদের, এটা পেজ 26-এ আছে, সৃজনশীল 7 নম্বর প্রশ্ন। আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। 2025 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্স এর ব্যবসায় নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 পণ্যদ্রব্য ক্রয় 60,000 টাকা। জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। জানুয়ারি 23 অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। জানুয়ারি 25 অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। জানুয়ারি 28 ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। জানুয়ারি 30 মনিশ ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। আচ্ছা, এখন ক নাম্বার রিকোয়ারমেন্ট বলছে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো যখন ক্রয় পণ্য আমরা যদি দেখি, এর মধ্যে যে লেনদেনগুলো আছে এর মধ্যে ক্রয় আছে তিনটা। একটা আছে জানুয়ারি 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয়, একটা আছে জানুয়ারি 12 তারিখে অফিস সরি আসবাবপত্র ক্রয়, আর আছে হলো ক্রয় ভাড়া প্রদান ব্যাংকে জমা আচ্ছা 30 তারিখে মনির বাজার নিকট পণ্য ক্রয়। তো এখন আমরা এটা যদি তিনটা ক্রয় যোগ করে দিই তাহলে হবে না, কারণ ক্রয় মানে আমরা বুঝবো যে পণ্যটা আমরা ক্রয় করেছি বিক্রয়ের উদ্দেশ্যে, শুধু সেটাই আসবে। এইখানে আসবাবপত্র ক্রয় দেখাচ্ছে অফিসের জন্য, এটা কিন্তু আমাদের ব্যবসা না। আসবাবপত্র কেনা বেচা করা আমাদের ব্যবসা না। আমাদের ব্যবসা হচ্ছে এখানে পণ্য ক্রয় বিক্রয় করা। অফিসের প্রয়োজনে একটা আসবাবপত্র কেনা হয়েছে, হয়তো একটা ফার্নিচার, একটা হচ্ছে সরি আলমিরা কিনা হয়েছে, বা একটা টেবিল কিনা হয়েছে, বা একটা র্যাক কিনা হয়েছে। এমন কিছু একটা কিনা হয়েছে যেটা অফিসের ব্যবহারের জন্য, এটা বিক্রির জন্য নয়। তাহলে আমাদের এখানে আসলে প্রকৃত ক্রয় হলো দুইটা, একটা হলো পণ্যদ্রব্য ক্রয় জানুয়ারির 1 তারিখ, আর একটা হচ্ছে জানুয়ারি 30। এই দুইটাই আমার আসবে ক নম্বরে। তাহলে আমরা এটা যদি দেখি, জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ তাহলে কি, জানুয়ারির 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয় 60,000 টাকা, আর জানুয়ারির 30 তারিখে মনির ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয় 28,000 টাকা। অর্থাৎ এই 60,000 টাকা কিন্তু নগদে ক্রয়, কোনো কিছু যেহেতু বলা নাই। আর এই 30 তারিখটা কিন্তু এটা বাকিতে ক্রয়, মনির ব্রাদার্স। এটা আমরা পরবর্তীতে যদি কোনো করতে হয় সেটা দেখবো। এখানে আপাতত ক্রয় আমাদের জানতে চেয়েছে, তাহলে ক্রয় দুটো যোগ করে 88,000। শুধু আমরা বাদ দিলাম আসবাবপত্র ক্রয়, কারণ আসবাবপত্র এটা আমাদের সম্পদ, এটা কোনো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়নি। ক্ষয়ে বলছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেন, তাহলে এর মধ্যে নগদ যেটা যেটা জড়িত সেটা আমরা আসবে। তাহলে পণ্য ক্রয় এটা নগদ, কারণ এখানে কোনো কিছু বলা নাই, মানে নগদে কিনছি। আর অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500, তার মানে এটা নগদ টাকায় কেনা হয়েছে। তাহলে এই দুটো আসবে। অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় এটা আসবে না, কারণ এটা অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তার মানে নাম আছে এখানে, বুঝতে হবে যে এটা অনেক ট্রেডার্সের কাছে বাকিতে বিক্রয় করা হয়েছে, এটাতে নগদ টাকা আসে নাই, প্রাপ্য বিল তৈরি হয়েছে এখানে। অফিস ভাড়া প্রদান এইটা নগদ, তাহলে এটা আসবে। ব্যাংকে জমা দেওয়া হলে এইটা নগদ, কারণ ব্যাংকের টাকা জমা দেওয়া হলো মানে নগদ টাকা ব্যবসা থেকে ব্যাংকে চলে গেল, তাহলে ব্যাংকের হিসাবের ক্যাশ বাক্সে টাকাটা কমে গেল, ব্যাংকের ব্যালেন্সে বাড়লো, তাহলে এটা নগদ লেনদেন, এটা আসবে। জানুয়ারি 30 তারিখে মনির জানুয়ারির 30 তারিখে মনির ব্রাদার্স নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। এই যে মনির ব্রাদার্স থেকে পণ্য ক্রয় মানে এটা বাকিতে ক্রয়, তাহলে এটাও আসবে না। তাহলে আমরা নগদ যে কটা পাইলাম, এখন এই কটা আমরা দেখাবো খ নাম্বারে। তাহলে দেখি কি কি ছিল আমাদের। তাহলে জানুয়ারির 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয় 60,000, এটা নগদ ছিল। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় এটা নগদ ছিল 26,500। অফিসের ভাড়া প্রদান এটা নগদ ছিল। আর ব্যাংকে জমা দেওয়া হলো এটা নগদ ছিল। টোটাল তাহলে নগদের লেনদেনের পরিমাণ 1,33,500 টাকা। খুব ইজি প্রবলেম সলভ। এরপরে আসছে গ নাম্বার, বড়ুয়া ট্রেডার্সে জানুয়ারির 12, 23, 25 ও 30 তারিখের লেনদেনগুলোর আমাদের ইকুয়েশনের উপর প্রভাব কি আমরা এটা দেখাবো। তাহলে আমরা একটু এক্সেল শিটে যাই, তাহলে এটা সুবিধা হয়। আমি এক্সেল শিটটা ব্যবহার করছি এখানে। এক্সেল শিটটা ব্যবহার করছি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানে 7 নম্বর প্রশ্ন আমাদের, গ নম্বর সলিউশন। বড়ুয়া ট্রেডার্স এর জানুয়ারি মাসের ওই স্পেসিফিক কয়টা লেনদেনের তারিখ বলছে, 12 তারিখ। তাহলে 12 তারিখে কি ছিল, 12 তারিখে ছিল হচ্ছে অফিসের জন্য আসবাবপত্র প্রায় 26,500। তাহলে যখন অফিসের জন্য আসবাবপত্র ক্রয় আমরা এর আগে বলেছি, তাহলে নগদ টাকা 26,500 কমে গেল, আর 26,500 আসবাবপত্র যোগ হলে এটা একটা সম্পদ। আমাদের এটা রাইট সাইডে কিন্তু কোনো ইফেক্ট পড়লো না, খালি শুধু নগদ কমলো আসবাবপত্র বাড়লো, যেহেতু নগদ টাকায় আসবাবপত্র কিনছে, নগদ টাকা কমে গেছে, আসবাবপত্র আসছে ব্যবসায়।
আচ্ছা, পরের লেনদেনটা কত তারিখের? 23 তারিখে। সেখানে কি বলছে? অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000। তো অনেক ট্রেডার্স মানে এটা বাকিতে বিক্রয় করা হয়েছে। তো বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে হচ্ছে মালিকের সম্পদ, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে এখানে 1,25,000 টাকা মালিকানা সত্ত্ব প্লাস হলো। আর এটা যেহেতু বাকিতে বিক্রয়, সেহেতু আমাদের প্রাপ্য বিল তৈরি হলো। আমরা এই টাকাটা এখনো পাইনি, ভবিষ্যতে পাবো। নগদ টাকায় বিক্রি হলে তখন নগদে এই 1,25,000 আসতে হয়। কিন্তু যেহেতু বাকিতে বিক্রয় করছি, আমরা এখনো নগদ টাকা পাইনি, প্রাপ্য বিলে যোগ হলো। আচ্ছা, এটা হয়ে গেল। তো জানুয়ারির এরপরে হচ্ছে 25 তারিখ। 25 তারিখ হচ্ছে অফিস ভাড়া প্রদান 15,000। তাহলে 15,000 টাকা কি হলো? অফিস ভাড়া প্রদান মানে 15,000 টাকা নগদ টাকায় দিয়েছি, নগদ টাকা কমে গেল আমার। আর খরচ হলে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে মালিকের টাকা 15,000 কমে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে 30 তারিখের লেনদেন। বলছে মনির ব্রাদার্সের নিকট পণ্য ক্রয় 28,000। মনির ব্রাদার্সের কাছ থেকে 28,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে বাকিতে ক্রয়। তাহলে নগদ টাকা আমার যায় নাই, কি সৃষ্টি হয়েছে? ক্রয় মানে খরচ, মালিকানা সত্ত্ব কমে গেছে 28,000 টাকা, আর প্রদেয় বিল তৈরি হয়েছে, এই টাকাটা আমাদেরকে দিতে হবে। বাকিতে ক্রয় করছে, এখনো দিই নাই, আমরা দিব ভবিষ্যতে। তাহলে এটা আমার দায় সৃষ্টি হচ্ছে, প্রদেয় বিল। তো এই ছিল লেনদেনে। তাহলে আমরা যদি ইফেক্টটা দেখি, তাহলে ক্যাশ কমে গেছে 41,500, আসবাবপত্র বাড়ছে 26,500, প্রাপ্য বিল তৈরি হয়েছে 1,25,000। তাহলে অ্যাসেট সাইডের মোট ইফেক্ট হচ্ছে 1,10,000 টাকা নেট যোগ করলে। এটা এই দুইটা যোগ আর এটা বিয়োগ। আচ্ছা, আর রাইট সাইডে আমরা যদি দেখি, মালিকানা সত্ত্ব প্লাস মাইনাস করার পরে দাঁড়াচ্ছে হচ্ছে 1,10,000, 82,000 টাকা মালিকানা সত্ত্ব আর 28,000 টাকা প্রদেয় বিল, এই দুইটা যোগ করে 1,10,000। তাহলে আমাদের অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস। লাইবিলিটিস হলো হচ্ছে আমাদের দায় হলো 28,000 টাকা আর মালিকানা সত্ত্ব হলো 82,000 টাকা। তাহলে আমাদের দুইটা মিলে গেল। আর অ্যাসেট সাইডে কি কি থাকলো? নগদ কমে গেছে 41,500, আসবাবপত্র বাড়ছে 26,500, আর প্রাপ্য বিল 1,25,000 টাকা বাড়ছে। এই হচ্ছে 1,10,000 টাকা অ্যাসেট সাইডে বাড়ছে। আর আর রাইট সাইডে দায় এবং মালিকানা সত্ত্ব বাড়ছে 1,10,000। এই ছিল আমাদের 7 নম্বরের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোনো কিছু স্পেসিফিক তোমাদের চাহিদা থাকে আমাকে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা, এবং শেয়ার করবা বন্ধু বান্ধবদের মাধ্যমে, এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ কিপ ওয়াচিং, আই উইল পোস্ট next one recently, next episode. Thank you very much.